2016 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন, বিশ্বমঞ্চে পাকিস্তানকে একঘরে করতে ভারত সফল হয়েছে। কাশ্মীরের উরি হামলায় 18 ভারতীয় সেনা নিহত হওয়ার পর কেরালার এক জনসভায় পাকিস্তানের নেতাদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছিলেন, সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। কিন্তু প্রায় এক দশক পর সে চিত্র অনেকটাই বদলে গেছে। পাকিস্তান এখন আর বিচ্ছিন্ন নয়, বরং চীনের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে অবস্থান শক্ত করেছে দেশটি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের কাছেও ইসলামাবাদ আবার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাতেও ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পও প্রকাশ্যে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের মন জয় করতে পাকিস্তান সফল হয়েছে। একই সঙ্গে বিশ্বশক্তির কাছে নিজেকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক খেলোয়াড় হিসেবে তুলে ধরতে পেরেছে দেশটি। অনেকের ধারণা, পাকিস্তানকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একঘরে করার ভারতের যে কৌশল ছিল সেটা কার্যত উল্টো ফল দিয়েছে। 2025 সালে পেহেলগাম হামলার পর পাকিস্তানের ভেতরে সামরিক অভিযান চালায় ভারত। এর জেরে দুই দেশের মধ্যে 4 দিনের সংঘাত শুরু হয়। কয়েক দশকের মধ্যে এটি ছিল ভারত ও পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতগুলোর একটি। এরপর ট্রাম্প দাবি করেন তার মধ্যস্থতাতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ভারত এ দাবির সঙ্গে একমত হয়নি। বিশ্লেষকদের মতে এখানেই ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি হয়। পাকিস্তান যেখানে ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে এবং তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, সেখানে ভারত তা করেনি। দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের প্রতি কৌশলগত সংযম নীতি অনুসরণ করলেও 2016 সালের উরি ও 2019 সালের পুলওয়ামা হামলার পর সে নীতি বদলে যায়। তবে সাম্প্রতিক সংঘাতের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ আবার বদলাতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার দীর্ঘদিনের ভারতীয় কৌশল শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি, বরং চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নতুন ঘনিষ্ঠতা এবং আঞ্চলিক কূটনীতির পরিবর্তন নয়াদিল্লির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।